আমার স্বামী তো সবসময় অন্য অন্য জায়গায় ঘুমাইতো, রাতে ঘুমাইতো না আমার সাথে বেশি একটা। তো একদিন সে আমাকে ভালোবাসে, সে ভালোবাসতো তার খালাতো বোনকে, ছোটো কালী থেকে নাকি প্রেম, তারই ভালোবাসতো, আমার তো ভালোবাসতো না যে আমার সাথে ঘুমাইতো। ওই বিয়ে 2-1 মাস 4 মাস আর কি দেখাইছে আমার সাথে একসাথে থাইকা যে আমার সাথে আমাদের ভালোবাসে, না ভালোবাসে আমাদের বাসাতে টাকাগুলো নিবো কেমনি, টাকাগুলো নেওয়া শেষ, মনে করেন তার পিড়িতেও শেষ। আমার মার কাছে টাকা নিয়েছে অনেকগুলা, অনেক টাকাই ভালোই নিছে বিজনেসের জন্য। তো টাকা নেওয়া শেষ, আমার সাথে পিড়িতি শেষ। তো আমি কিন্তু তার প্রেম করে বিয়ে করি নাই, বাসা থেকে বিয়েটা দিছে। তো মনে করেন আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এক পাশে আসতো না, কোথাও জানি ঘুমাইতেও পরে আমার ছেলে পেটে। তো একদিন বলছিলাম যে কী কারণে আপনি এত মানুষের ওখানে ঘুমান, আর মনে করেন আমার দেখলেই ওর খালি মারতে মন চাইতো, ঠাস ঠাস করে থাপড় মারতো আমারে। কিন্তু আমি কিন্তু ওই এলাকার মানুষ জানে, কিছু কিছু খালাম্মা আছে বুঝছে না, তারা দেখতো। আর তারা করতো কি বউরে কেমন করে মারে, এটা কি বউ মাই, এটা কি বউ রাখার জন্য মারে নাকি কেমন, এগুলো বলতো। আমার মা বিরাট বড় ফ্রিজ কিনা নিয়ে গেছে আমার লিগা, মনে করেন আলমারির সমান ফ্রিজ কিনা নিয়ে গেছে। এই ফ্রিজ নিল কে, ফ্রিজের পানি দেয় কি করবো, ফ্রিজ দরকার আছে নি, এত বড় ফ্রিজ কিনলো কে, এত বড় ফ্রিজ আনলো কে, আমার এত বড় ফ্রিজ লাগেনি, এত বড় ফ্রিজ দেয় কী করুন। এই মনে করেন সবার সামনে আমার গালের মধ্যে খুঁচাইয়া খুঁচাইয়া আমার মারতাছে, কিন্তু তারপরে কিন্তু আমি কথা বলতেছি না। রাত্রে আমি বললাম আমার এমন করো কে আমার সাথে, আমার এমন করে মারো কে, বুঝোস না তোরে মারি কে, আমি কই না বুঝি না। বুঝোস না, গেলে যা না গেলে না যা, আমার কাছ থেকে লাভ পাবি না, বুঝিস না যে কোনোদিন তুই চইলা গেলে তোর আমি 1 টাকা দিব, বা তোর ডিভোর্স দিয়ে দিল তোর চায় না পয়সা দিব, তুই চায় না পয়সাও পাবি না, গেলে এমনি জায়গা, আর আগেই জায়গা বাইসা যাবি, ভালো একটা ছেলে দেখে বিয়া করতে যায় আমার ধুয়া যা। তো কথাগুলো শুই না, আমার একদিকে চোখে পানি পড়তে চায়, আবার ফালাই না, কারণ আমি আমার উদ্দেশ্য গেলে গা যামুগা, তার আমি ভালোবেসে বিয়ে করি নাই, কিন্তু একটাই দুঃখ ছিল বাচ্চাটা পেটে, এটাই দুঃখ। তো আমার এক খালা শাশুড়ি আসছিল পাশের বাড়ি, উনি আবার এখন আমার বিয়ে হয়, কারণ আমার এক বোনের মেয়ে আবার ওনার ছেলে, এই ছেলের কাছে এখন আগে ওনাদের কাছে বিয়ে দিছে ওনাদের বাড়িতে। তো ওনারা এখন কিন্তু আমার আরও বেশি আপনা হয়ে গেছে। তো তখন আসছিল খালাম্মা, এখন তো বিয়ে আইন। তো এই বিয়ে আইনে বলতেছে খালাম্মায়, তখন আর কি খালাম্মা, খালাম্মায় বলতেছে যে হ্যাঁ হ্যাঁ কেমন তোমার স্বামী এমন করে গে তোমার সাথে, আমি খাওয়া খালাম্মা আমার সাথে এমনই করে। তখন জানলা ছিল না ঘরের, আমি আবার দরজা খারাপ হয়েছি, ঠাস ঠাস আমার গালের মধ্যে 2-3টা চল লাগাই দিব। আসলে কি জানেন, স্বামী যদি আপনাকে রাখার হয় আপনিই বুঝবেন, আপনি হাজার অন্যায় করলেও আপনার স্বামী আপনার সাথে অন্যায় করবে না। আর যদি আপনার স্বামী, মেয়েদেরকে বলতেছে, আপনার স্বামী আপনাকে না রাখার হয়, বুঝছেন, টাকা পয়সা দিয়ে কী করবেন, টাকা পয়সা, ওই যে অনেকে বলে কাবিন টাকা পয়সা, এগুলা কিন্তু কিচ্ছু না, বুঝছেন না, এগুলো হলো হাতের ময়লা। জীবন এমন একটা জিনিস, এই যে আমি একা আছি কী যে শান্তিতে আছি, আমারে কেউ মারে না নাই, কেউ আমারে কাপড় ধুইতে দেয় না, কেউ আমার সাথে এখন আমারে কি করতো, হুইল পাউডার দিত কেমনে, দিয়ে মাইপা দিত, খাপ দিয়ে মাইপা মাইপা হুইল পাউডার দিত ওনার মায় কাপড় চোপড় দেওয়ার জন্য। ঠিক আছে, আমি তারপরে কাপড় চোপড় দিতাম। তো এগুলো একটা কথার কথা, কয়টা কাপড় দুমো সে কয় খাপ হুইল পাউডার দিত, তারপরে আমি একলা কিনে না রাখলে ওগুলো নিয়ে কাপড় চোপড় দিয়ে দিত। তার মানে জীবনের কষ্টগুলো বুঝছেন, আমি কষ্ট কারে কয় আমি করছি, আমি কিন্তু রাজকন্যা, কিন্তু আমি কষ্ট করছি, বুঝছেন না। আমার বাবার এমন কোনো কিছু না ছিল না, আমার বাবার না ছিল, শানে বান্ধে না গাটলা পর্যন্ত আমার বাবার ছিল, তাই না। আমি আমার কথা বলতেছি না, বাবার কথা বলতেছি নাকি, আমার বাবার অনেক কিছু ছিল, তো বাবার রাজকন্যা তো আমি, তাই না। তো সেই রাজকন্যার কপালে এরকম, এদের কি বলে দুঃখজনক বিষয়, দুর্দশী, দুর্দশা কয় না এটাকে। এই যাতে বনবাসও ভালো। কাহিনীগুলো বলতাম না, মানুষ বলে আমার অনেক সময় তো যে আপনার মনে কি এমন দুঃখ শেয়ার করেন, শেয়ার করলে কষ্ট কমবে, দেখি না শেয়ার করে কষ্টগুলো কমে কিনা। আসসালামু আলাইকুম।